পার্টিতে কথার সম্মান বাঁচাতে কথাকে জড়িয়ে ধরল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি ছোটকাকে বলতে থাকে, এ ছোটকা, তুই গেলি না কেন? তুই এখানে রয়েছিস কেন? তখনই ছোটকা বলে, আরে বাবা, আমি তো আর প্রবীণ না, আমি হলাম নবীন। তো আমি এখন নবীনদের দলে থাকবো না তো কে থাকবে? তাই জন্যই তো আমি এখানে থেকে গেলাম। আশিসবাবু বলে, তা আপনি ভালো কাজ করেছেন। আমাদের যা এজ, না নবীন না প্রবীণ, কাদের দলে যে আমাদেরকে ফেলা যায় সেটাই এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যেই তখনই ছোটকা বলে, যা বলেছেন। এর মধ্যে আরও একটা কথা ছোটকা বলে, আরে বাবা, আমি এখানে থেকে গেলাম কেন জানেন? কথা আর অগ্নিকে দেখবো বলে। আরে এদের দুজনের মধ্যে না মাঝে মধ্যে ভাব ভালোবাসাটা বৃদ্ধি পায়, আবার মাঝে মধ্যে কেমন যেন একটু ভুল বোঝাবুঝিও বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্যই তো আসলাম, ওদেরকে যতটা কাছাকাছি রাখা যায় আর কি। তখন আশিসবাবু বলে, ও এই ব্যাপার, তা অবশ্য ঠিকই। এবি মানুষটা একটু রাগী, সেটা আমি বুঝতে পারি। কথার সাথে মাঝে মধ্যে একটু রাগারাগি করে ফেলে, কিন্তু কথা বলে কিন্তু খুব ভালোভাবে সামলাতে জানে, সেটাও আমি দেখেছি। ছোটকা বলে, তার বলতে সত্যি কথা আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে আছে। এর মধ্যে আশিসবাবু প্ল্যান করে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয়, আজকে আমাদের সবার সামনে শেফ এবি আর কথাকুলির একটা অসাধারণ সুন্দর ডান্স আমরা দেখতে চলেছি। তারা আগেও অসাধারণ সুন্দর পারফরমেন্স করেছে, একসাথে গান গেয়েছে কফি শপে, আর আজকে একসাথে একটা নাচ তো আমরা দেখতেই পারি। ম্যান্ডি বলে, এবার কি হবে? অগ্নি, তুমি এভাবে কথার সাথে নাচ করবে? তখনই এবি বলে, কি করব, আশিসবাবু তো অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে। কথা তখন বলে, পাচক মশাই, আমি এই শাড়ি এই জুতো পরে কি করে নাচ করব? আমার খুব ভয় করছে। অগ্নি তখন বলে, আরে ভয় পাওয়ার কিছু নেই, তুই আমার হাতটা ধর, শক্ত করে ধর ধর, নে এবার ডান্স করতে শুরু কর। এর মধ্যেই কথা আর অগ্নির এই ডান্স দেখে আরও বেশি করে রেগে গেছে ম্যান্ডি। ম্যান্ডি তখন মনে মনে বলে, কি যে হচ্ছে, আর প্রান্তিক চলে গেছে ম্যান্ডির কাছে। এই সুযোগটাই নিতে থাকে প্রান্তিক, আর বলে, আমার সাথে নাচ করবেন? ম্যান্ডি অগ্নির ওপর রেগে গিয়ে প্রান্তিকের সাথে নাচ করতে রাজি হয়ে যায়। তারপর দুজন মিলে ডান্স শুরু করেছে। অগ্নি তখন বলে, কি হয়েছে বলতো কথা? এ কি, ম্যান্ডি প্রান্তিকের সাথে নাচ করছে কেন? আজ আমি এই প্রান্তিককে ছাড়বো না। তখনই কথা বলে, ছেড়ে দিন পাচক মশাই, এখানে সমস্ত লোকজন রয়েছে, এখানে যদি আপনি ঝামেলা করেন ঝামেলা বাড়বে বই কমবে না, ছেড়ে দিন ছেড়ে দিন, এরকমটা করবেন না। কিন্তু পাচক মশাই একদমই ছাড়তে চায় না। তখনই হঠাৎ করে কথার ব্লাউজের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কথা অগ্নিকে জড়িয়ে ধরে বলে, পাচক মশাই আমাকে বাঁচান, আমার সম্মান এখানে যেতে বসেছে, আমার ব্লাউজের অবস্থা খুব খারাপ। তখনই অগ্নি পেছনে এসে দেখে সত্যি অবস্থা খুবই খারাপ। অগ্নি বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় পাস না ভয় পাস না, আমি আছি তো, তুই একদম চিন্তা করিস না, আমি সবটা ঠিক করে দিচ্ছি। এর মধ্যেই অগ্নি আস্তে আস্তে কথাকে পেছন থেকে জড়িয়ে ধরেই নিয়ে যায়। দেখে কেউ বুঝতেই পারে না যে কথার ব্লাউজের এই অবস্থা হয়েছে। ম্যান্ডি তো কথার অগ্নির এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে আরও বেশি করে রেগে গেছে। এরপর ওয়াশরুমে নিয়ে যায় কথা, আর বলে, পাচক মশাই আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি কি করব বলুন? অগ্নি বলে, আরে বাবা, এরকমটা হতেই পারে, বড় বড় সেলিব্রিটিদেরও কত হয়, তুই এসব নিয়ে ভাবিস না, আমি ঠিক করে দিচ্ছি, একদম কাঁদিস না। এই বলেই পাচক মশাই ঠিক করে দেয়। কথার খুবই ভালো লাগে, কারণ সম্মানটা বাঁচিয়েছে অগ্নি। অগ্নি যদি আজকে রেগে যেত বা না হেল্প করতে চাইতো, তাহলে অনেক বড় বিপদে পড়তো কথা, সেই জন্যই আরও বেশি করে ভয় পেয়ে গেছে। যাই হোক, সামলে নিয়েছে অগ্নি। এরপর কথাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। কথা সকালবেলায় ঘুম থেকে উঠে শাড়ি আর ব্লাউজটা ভাঁজ করে অর্ণাকে দিয়ে আসবে বলে ঠিক করে। তখনই ভাবতে থাকে কালকে সময়ের কথাগুলো, আর ভাবে পার্টিতে সত্যি একটা দারুণ সময় কাটাতে পেরেছি আমরা দুজন। অগ্নি তখন বলে, এই তুই আবার কি ভাবতে শুরু করলি? হ্যাঁ, কি ভাবছিস বলতো? সব সময় ভাবনা চিন্তা লেগেই আছে। কথা তখন বলে, পাচক মশাই আপনি আবারও কফি খাচ্ছেন? আপনাকে কতবার বলেছি কফিটা খাবেন না, আপনি তো একদমই কথা শুনতে চান না। অগ্নি তখন বলে, শোন, আমার না এখন অনেক কাজ আছে, তুই এই ঘর থেকে যা তো, এমনি আমার ম্যান্ডির পরে প্রচণ্ড রাগ হচ্ছে। ম্যান্ডি কাল কেন প্রান্তিকের সাথে নাচ করলো আমার এটা জানাটা খুবই দরকার, না হলে আমি আর নিজেকে ক্ষমা করতে পারছি না। অন্যদিকে নূপুর বলে, এই কথা আগে বলো, কালকে কি হলো? কালকে কি হয়েছে এটা শোনার জন্য না আমার পেটের মধ্যে গুড়গুড় করছে, বলো বলো বলো। কথা বলে, কাকিয়া তুমি যে কি বলো না, সত্যি আমি বুঝতে পারি না। কাকিয়া তখন বলে, কেন না বোঝার কি আছে? আরে বাবা বলো না, অগ্নির সাথে কেমন নাচ করলে? তখনই চলে এসেছে অর্ণা আর বলে,
এই তো আমার শাড়ি আর ব্লাউজ। এ কি, আমার ব্লাউজটার কি অবস্থা করেছো কথা? এই জন্য না আমি ওকে কিছু দিতে চাই না। ও না জিনিসের কদর করতেই জানে না। কথা বলে আসলে আমি তো এরকম জিনিস কোনোদিনও পরিনি, বুঝতে পারিনি। নুপুর বলে আরে কি হয়েছে, ছিঁড়ে গেছে, আমি ঠিক করে দেবো। অর্ণা বলে চুপ করো তো কাকিয়া, এই মেয়েটাকে না এর জন্যই আমার এত রাগ ধরে, যত সব বাড়াবাড়ি করতে থাকে। এর মধ্যেই ম্যান্ডি চলে এসেছে। ম্যান্ডি, প্র্যাটি, তারপর সবাই এসেছে। তখনই প্র্যাটি বলে কি হয়েছে বলতো বিগ ব্রো, তোর মুড মনে হচ্ছে সকাল থেকেই খারাপ। তখনই অগ্নি বলে খারাপ হবে না, তুই জানিস কাল ম্যান্ডি কি করেছে? ম্যান্ডি প্রান্তিকের সাথে নাচ করেছে। রে ম্যান্ডি বল সবাইকে। ম্যান্ডি তখন বলে কি করব আমি, আমার ইচ্ছা হচ্ছে তাই করেছি। আমি কি জিজ্ঞেস করেছি এবি যে তুমি কেন কথার সাথে ডান্স করেছো? ম্যান্ডি মনে মনে ভাবে প্রান্তিকের সাথে ম্যান্ডিকে নাচ করতে দেখে অগ্নির হয়তো খারাপ লেগেছে, কিন্তু প্রান্তিককে সহ্য করতে পারে না অগ্নি, সেই জন্যই খারাপ লেগেছে, অন্য কিছু নয়। সেটা ম্যান্ডি বুঝতে পারে না। এর মধ্যেই অগ্নি বারবার করে বলে তোরা বল ওকে কিছু। প্রত্যয় বলে না ম্যান্ডি, এটা কিন্তু একদমই ঠিক হলো না। ম্যান্ডি বলে অগ্নিও তো অনেক কিছু ঠিক করছে না, তোমরা কি সেটা বলছো? এবি তো মিস গোবর দেবীর পাল্লায় পড়ে নিজের মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে ভুলে গেছে। শেফ এবির যে কোয়ালিটি ছিল সেটা কি আর আছে? আমার তো কোনোভাবেই মনে হয় না আছে। আর আমি প্রান্তিকের সাথে ডান্স করি কি গান করি সেটা তোমাকে দেখতে হবে না, তুমি বরং নিজের চরকায় নিজেই তেল দাও, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমার মমস ক্যাফেতে কিছু কাজ আছে, যাচ্ছি। তোমাদের যদি কারো যাওয়ার থাকে তোমরা আসতে পারো। এই বলে ম্যান্ডি বেরিয়ে যায়। অর্ণা তখন বলে বিগ ব্রো, আমার মনে হয় না মান্ডবী কিছু ভুল বলেছে, আমার মনে হয় ও একদম ঠিক কথাই বলেছে। তুই ইদানিং মিস গোবর দেবীর প্রতি একটু বেশি ফিদা হয়ে গেছিস, সেই জন্যই হয়তো কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কিন্তু অগ্নি তখন বলে না রে, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না, বরং আমি সত্যিই বুঝতে পারছি না ম্যান্ডি আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। ম্যান্ডি আর স্যান্ডিকে আমি খুবই ভালোবাসি, বন্ধু হিসেবে সবসময় ভালোবেসেছি, আর এখন এই সমস্ত করছে। ঘর থেকে সবাই বেরিয়ে যায়। কথা এসে বলে নিন এই গ্রিন টিটা খেয়ে নিন তো, ওই সমস্ত কফি টফি খাবেন না, ওগুলো আপনার জন্য ভালো না। অগ্নি খেতে চায় না আর বলে প্লিজ তুই এখান থেকে যা। কথা বলে কেন পাচক মশাই, আপনি এটা খেয়ে নিন না, আমাকে বকছেন কেন, খেয়ে নিন। কিন্তু অগ্নি সেটা খেতে চায় না আর বলে বললাম তো খাবো না, এক কথা বারবার কানের ধরে কেন বলছিস? কথা বলে আবার হঠাৎ করে পাচক মশাইয়ের কি হলো? তখনই কথা বলে আমি জানি কাল মান্ডবী প্রান্তিকের সাথে নাচ করেছে বলে আপনার এতটা খারাপ লাগছে, তাই তো? অগ্নি তখন বলে তোকে দেখছি বললেও তুই শোধরাবি না। এরপর চায়ের কাপটা ফেলে দেয় ছুঁড়ে আর বলে তুই আমার জীবনে যবে থেকে এসেছিস আমার জীবনে আর কিছু ভালো হয়নি আর হবেও না, বেরিয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাই, বিয়ে বিয়ে খেলাটা বন্ধ কর। কথা মনে মনে ঠিক করে আর না, অনেক হয়েছে, পাচক মশাইয়ের এই অপমান বারবার আমি মেনে নেব না, তাই আমি এখান থেকে আজই গোবরডাঙ্গায় ফিরে যাব। আর এই সিদ্ধান্তই নিয়েছে কথা।